সম্মানিত ভিউয়ার্স, দেশ বিদেশে অবস্থানরত আমাদের কর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষী, আমরা আজ এই মুহূর্তে সিলেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তি সুশিক্ষা ও বাংলাদেশ জাতীয় সুন্নি উলামা মাশায়েখ পরিষদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা শেষে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্বর্ধিত ব্যক্তি জাপান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং প্রধান উপদেষ্টা বাংলাদেশ জাতীয় সুন্নি উলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন প্রধান আমার সামনে, এবং তিনি সিলেটে এসে প্রোগ্রামটি সফল করছেন। এবং এই মুহূর্তে আমরা হযরত শাহজালাল মজরুদিয়ামণি রহমতুল্লাহি আলাইহির পবিত্র রওজা শরীফ জিয়ারত করে আমরা সেখানে মুনাজাত শেষে এই মুহূর্তে এখানে আমি লাইভে আসলাম। আমার বাংলাদেশ জাতীয় সুন্নি উলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মহোদয় জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন প্রধান আগামী জাতীয় নির্বাচনে কসুয়া 1 আসন থেকে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী হয়ে উনি নির্বাচন করতে চান এবং সর্বপ্রথম তিনি সিলেটের বাদশাহ আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত শাহজালাল মজরুদিয়ামণি রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত করে এই মুহূর্তে আপনাদের সম্মুখে তিনি দুটি কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ উলামা মাশায়েখ পরিষদ জাতীয় সুন্নি উলামা মাশায়েখ পরিষদের সিলেট শাখার উদ্যোগে আমন্ত্রিত হয়ে আজকে প্রধান অতিথি হিসাবে আমাকে আমন্ত্রণ করেছে, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। এখানে এসে সিলেটের মানুষের যে ভালোবাসা আন্তরিকতা দেখে আমার খুবই মুগ্ধ হয়েছি। যে পীর আউলিয়ার জায়গা, যে সিলেটের মানুষের মন সত্যি, তাদের মন অনেক উদার এবং আন্তরিকতা। এখন এখানে আসলে মনে হয় যেন কোনো নবী রাসূলের কোনো বংশধরের কাছে আমরা এসেছি। আমি কিছুদিন আগে মক্কায় হজ করে এসেছি, সেখানে যখন মদিনায় জিয়ারত করতে গেলাম তখন আমার পুরো শরীর শিউরিয়ে উঠেছিল যে কত দোয়া কত মিলাদ পড়েছি নবীর নামে, সেই নবীর সামনে আমি জিয়ারত করতে পেরেছি। আমি আলহামদুলিল্লাহ, আমি আবেগে উদ্বৃত হয়েছি। আজকে সিলেট মাজারে জিয়ারত করে আমার সেরকমই আনন্দ লাগছে, ভালো লাগছে। এভাবে আমরা যারা পীর আছেন, যারা নবী রাসূল যারা আছেন, তাদেরকে যদি আমরা সম্মান দিয়ে যাই এবং আমাদের পরবর্তী প্রজনন তা শিক্ষা গ্রহণ করবে এবং যুগে যুগে এভাবে তাদের ঐতিহ্য এবং তাদের আন্তরিকতা, তাদের ত্যাগগুলা আমরা তাদের কাজে লাগাতে পারবো। তাই আমি আগামী দ্বাদশ নির্বাচনে চাঁদপুর 1 কচুয়া থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। আপনারা দোয়া করবেন এবং পীর আউলিয়া মুর্শিদের দরবার থেকে আমি দোয়া চাই যেন আল্লাহ আমাদের নেত্রীর সুদৃষ্টি আমার কাছে আসে, এমন যেন আমি মনোনয়ন পেতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আর সিলেটে এসেছিলাম। এবার আসলে আসার মূল কারণটা কি? এবার মূল কারণ হলো যে প্রধান অতিথি হিসাবে আমাকে আমন্ত্রণ করেছে এখন আপনার বাংলাদেশ জাতীয় সুন্নি উলামা মাশায়েখ পরিষদের সিলেট জেলা। আচ্ছা, বাংলাদেশের 64 জেলার মধ্যে সিলেটকে আসলে কেমন লাগে? সিলেট আমার সত্যি ভালো লাগে এবং সিলেটের খাবারগুলো আরো ভালো লাগে। সিলেটের খাবার খেলে আমি অন্তত 1 সপ্তাহে মনে হয় অনেক আমার ওজন বেড়ে যাবে, আমি খেতে পারি, খুব ভালো লাগে খাবার। আর খাবারটা বেশি স্বাদের? আমার সবগুলি ভালো লাগে। সিলেটে সাতকরা খাইছেন? সাতকরা খাইছি আমি, এমন কোনো খাবার নাই বাদ না। আমি হোটেলে গিয়ে অর্ডার দিই কিভাবে, প্রথম জিজ্ঞেস করি যে তোমাদের কি আছে, তারা যা বলে আমি সবগুলি অল্প অল্প করে দাও, সবগুলিতে অল্প অল্প দেওয়া, টোটাল বিল নিও। তারা সবগুলি আমার টেবিলে হাজির করে, আমি সবগুলি খেয়েছি। আসলে সত্যি খুব মজার খাবার এবং এখানকার মানুষের আন্তরিকতা ভালোবাসা দেখে আমি খুবই মুগ্ধ হই। সেটাও আমাদের পীর আমাদের হযরত শাহজালাল বাবার দোয়া আছে এদেশের মানুষের। যেমন আমি মক্কায় গিয়েছি, মদিনায় গিয়েছি, তাদের দেশে এত রৌদ্র, মানুষ
বের হতে পারে না, কিন্তু তাদের আন্তরিকতা অনেক। এই আন্তরিকতা ভালোবাসার কারণে যুগে যুগে কিন্তু মানুষ সেখানে যাচ্ছে। এই সিলেট পীরাউলিয়ার স্থান, এখানেও মানুষের আন্তরিকতা আছে বলে দূর দূরান্ত থেকে মানুষ আসে। এই তাদের জন্য আমি ভালো করি। অনেক খারাপ কোনো মাঝে মধ্যে সিন ক্রিয়েট হয়, এগুলি খারাপ থাকবে। যেখানে শয়তান আছে সেখানে একটু খারাপ হবেই। শয়তান তো আর মরে নাই, সে আপ টু আপনার সেই ইয়া পর্যন্ত, পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত থাকবে। আপনি আসলে আপনার যে সংসদ কত বলছেন, কচুয়া চাঁদপুর 1 কচুয়া আসন। এখানে কি এর আগে নির্বাচনে আমি গত ইলেকশনে মনোনয়ন চেয়েছি, তখন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাহেব মনোনয়ন পেয়েছেন, উনি জয়যুক্ত হয়েছেন। ওনার সাথে মিলেমিশে ওনাকে জয়যুক্ত আমি করতে সক্ষম হয়েছি। এখনও এবারও যদি ওনাকে যদি মনোনয়ন দেয়, আমি বলেছি যে নেত্রী যদি আবারও ওনাকে মনোনয়ন দেন আমার আপত্তি নাই, যদি কাজ করব। যদি ওনাকে না দিয়ে অন্য কাউকে দেওয়ার চিন্তা করে আমি মাঠে থাকবো। আমি আপনি পেলে আপনি খেলবেন, আপনাকে যদি আমার এখন বর্তমান এমপি সাহেব আছেন, ওনাকে দিলে আমার আপত্তি নাই। উনি এই আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে গিয়ে অনেক পরিশ্রম করেছে, কষ্ট করেছেন, একজন যোগ্য ব্যক্তি। হ্যাঁ, সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাহেব। যাই হোক, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আপনার প্রতি রইল শুভকামনা। আপনি আগামী যেন চাঁদপুর কচুয়ায় আপনি সংসদে নির্বাচনে আসতে পারেন। আপনার মনোনয়নের যে আশাটা আছে সেটা যেন পূরণ হয়ে এই পবিত্র মাটি থেকে আপনি আশা করছেন। তো আমরা এখানে আমাদের খুবই পরিচিত মুখ সবাই আছেন। আমার এখানে সালাউদ্দিন ভাই একটু যদি বলেন। আমি জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগরের সহসভাপতি। আমি আজকে এই উলামা মাশায়েখ পরিষদের আজকে দাওয়াতে আসছিলাম। আসার পরে আর শুনছি যে যখন জাপান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিলেটে আসছেন, তো ওনার সাথে সাক্ষাৎ, যে ওই জাপানে বিশ্বের সবচেয়ে উন্নত মানের প্রযুক্তি তৈরি হয়। আমরা সিলেট বাংলাদেশে আমরা যেহেতু শ্রমিক সংগঠন করি, আমাদের শ্রমিকরা কিভাবে জাপান যাবে, সেইখানে গিয়ে ভালো দক্ষ শ্রমিক বনবে, সেই জন্য আমি ওনার কাছে আবদার করেছি যে উনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে, রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করে আমাদের দেশ থেকে শ্রমিকরা কিভাবে জাপান গিয়ে ভালো দক্ষ কারিগর বনতে পারে, শ্রমিক বনতে পারে, সেই আশা। এবং আমি আশা করি যে জসিমউদ্দিন প্রধান ভাই যে সিলেট আসছেন, আমরা সিলেটবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার যে আশা যে এমপি হওয়ার জন্য আমরাও দোয়া করি, আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করেন। সেই ব্যক্ত রেখে আজকের এই সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আমিন। আমরা একটু শুনতে চাই, আমাদের এখানে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত। আচ্ছা, যাই হোক, আমাদের আনসার আহমদ সিদ্দিকী সাহেব, হাকিম আনসার আহমদ সিদ্দিকী ভাই, যাই হোক, হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী ভাই, আপনি আসলে একটু বক্তব্য দেন বর্তমান সময় নিয়ে, সময় উপযোগী বক্তব্য দেশ এবং দেশের বাইরে যারা আমাদের বাংলাদেশে আছেন তাদের উদ্দেশ্যে। এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিডিয়া জগতের এক আলোকিত মুখ, সিলেটের ম্যাগাজিন আমার সামনে, এবং আমি এই মুহূর্তে লাইভে আসলাম এই কারণে যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা জানেন, শুধু ইউরোপ পর্যন্ত বাংলাদেশকে ধন্যবাদ জানাইতেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের শান্তি বিরাজ করছে এবং সেই শান্তির বিরাজের তাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়ন কিছু দেশ সহ্য করতে পারতেছে না, তাই তারা পায়তারা করতেছে আমাদের দেশে একটি উচ্ছৃঙ্খল অবস্থা সৃষ্টি করার জন্য। তাই আমি এই বাংলাদেশের সকল স্তরের জনগণকে বলতে চাই, আপনারা আগুন সম্রাট, আগুন সন্ত্রাস এবং জ্বালাও পুরাও এই সমস্ত দেশের ক্ষতিকর আন্দোলন থেকে দূরে থাকবেন। আপনারা শান্তির পক্ষে আসেন, আমরা শান্তির পক্ষে, এবং এই দেশ যেন এগিয়ে যায়। আর সবশেষে আমি বলতে চাই যে সিলেটের ম্যাগাজিন যেভাবে অসহায় হতদরিদ্র মানুষের পাশে আছে, পাশে থাকবে। আমি ওনাকে দেখছি
আমার সুদূর যুক্তরাজ্যে আমার মামা যুক্তরাজ্য ডেগেনহাম জামে মসজিদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ সানাওয়ার আলী সনর সাহেব, ওনার একান্ত ব্যক্তি, উনি অনেক সামাজিকতা এবং অনুদান এই হতদরিদ্র অসহায় মানুষের পাশে ঘর বানাইয়া দিতেছেন এবং টিউবওয়েল দিতেছেন, এইভাবে সমাজসেবামূলক কাজ উনি করতেছেন। আর সেই বিষয়টি কাভারেজ করেন আমার সিলেটের ম্যাগাজিনের দক্ষ সাংবাদিক, নাম আমির হোসেন সাগর। হ্যাঁ, উনি দক্ষতার সহিত এই প্রোগ্রামগুলা মেনটেনেন্স করেন। সবশেষে আমি সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম, যেখানে এখানে ছিলেন ইঞ্জিনিয়ার এমডি জসিমউদ্দিন। আসলে ওনার বক্তব্য আমরা শুনেছি। চাঁদপুর কোচা আসন থেকে তিনি আগামী নির্বাচনে সংসদে যাবেন, নৌকার মনোনয়ন আশা করছেন। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। খাটিল।